নমস্কার বন্ধুরা, আজকে শুক্রবার, বরাবরের মতো আজকেও খুব ব্যস্ততা। আর এই যেদিকে দেখেন আমার এই যে কাঠমাল্লিতে গাছে, মানে এখন গরম পড়ছে না, প্রচুর ফুল আইছে। তো এই ফুলেই আমাদের পূজা দেওয়া হয়ে যায়, অনেকগুলো ফুল ধরে। তো এই যে দেখতেছি ধান ভার বানাইছি, তো আজকে 10 মণ ধান হাটে নিব, কারণ ধান নেওয়ার বেশি দেরি নেই। ধান নেওয়ান লাগবো, টাকাটা তো জোগাড় করুন লাগবো, কারণ ধান নেওয়ার সময় অনেক কামলার দাম থাকে। তো তো এই টাকাগুলো আগে থেকেই জোগাড় করে রাখতে হইব। এর নিয়ে যে ধান গুনে রাখছিলাম, এখন মোটামুটি ভালোই দাম আছে। গত হাটে বেচছিল, তো এবার এই হাটে আবার কেমন হইব তার ঠিক নেই। তো যাই ধান গুনে আরও কিছু পারন লাগবো, পাইরা নই। আর এদিকে যে ভাতও দিয়ে নিছি, ভাতও প্রায় হয়ে গেল। ধান পার বানছি, মানে সকালবেলা খুব পেরেশানি, খুব রান্না বানছে। এই যে দুইজনে মিলে পার বানাচ্ছি, কটা মাসে আছে গুলাই, একা একা তো বানানো যায় না। গাবলা গুইনা গুইনা পারলাম, 10 মণ ধান 40 গাবলা 41 গাবলা পারলাম। তো এখানে যে মাপমু এখানে মাইফে রেখে দেখি কতরি হয়। এই যে কর্তা মশাই ধান মাপ্পান হয়েছে, আমি এখন সালা ধরুম যে না হলো। এক মনে হলো এভাবে সব খালা করে তো এই যে সবটি বস্তায় নিয়ে শেষ, এটা শেষ আছিল, 9টা নিছি এর আগে। এখানে সাইকেল দিয়ে নিচে নামাইলো, তারপরে এলো অটোতে নিব।
এই যে বস্তা সাজিয়ে রাখছে, এখানে অটোওয়ালা এলে তারপর অটোতে পড়বো। এই যে দেখেন সবুজ আর সবুজ চারিদিকেই খালি। কত সময় আইব আবার, এমনি দেরি হয়ে গেছে গা। বেলা হয়ে গেছে গা, খেয়েও না কইছি বেঁচে খামো। অটো এসে গেছে, এখন ধান অটোতে উঠাবে। ওই পরে না জানি ভালো করে রাখছেন, আবার ফাড়বো না জানি বস্তা। এখানকার তো সিট চাল, দড়ি সিট চাল না মুঠির, দড়ি টড়ি যাতে না ছিঁড়ে সেভাবে সুন্দর করে থান। ধরলে ভালো হয়। আরেক বস্তা আমার সাইকেল নিয়ে যাবো। এই যে কর্তা মশাই হাটের দিকে এসে পড়ছে। সাইরেন বাজি বানিয়েছ? হ্যাঁ, গরম লাগছে। তাই দেখি কি কি আনছে বাজার হদাই, দেখা যায় তো সাইকেল বুঝাই। 3টা ব্যাগ ভর্তি। আবার পিছনে ধান নিছি বেশি করে, এরকম হদাই মানে ধানে খালি মোটামুটি ডকের ডক চলে যায়, এরকম অবস্থা। ওই যে পিছনেও দেখা যায় আবার। এই যে পিছনে নামাও ব্যাগ, এই ব্যাগ নামা মনি। দাঁড়া, এই যে এটার মধ্যে আছে চিংড়ি মাছ, পরে খুলে দেখাইতে হবে ভালো করে। এই যে ডাটা, বাবারি তো ডাটা না বাসির নাগাল, এক একটা মোটা। তোমার খাবার দাবার এসে গেছি না? তাই তো তোমার খাবার দাবার নে, লুডুস চানাচুর আর কি বাটি দিছে, এটা ফ্রি দেওয়া যায়। কি লুডুস এটা? লুডুসের নগে আকিনাসকে এই যে বাড়ি ফ্রি, তারপরে এই যে গুড়া সয়াবিন, তারপরে এই যে বড় সাবান, পছন্দের সাবান 2টা, তারপরে আছে শ্যাম্পু দেওয়া আগে, আর শ্যাম্পু দেওয়া আগে, তারপরে কলা দেখাই। এই হাতে লামনে দাঁড়াও, খাই মশলা রে, মশলা খাওয়া। এর মধ্যে কি কি জানিয়ে দিছে, হারা চিনি, এই যে চিনি, এই যে আটা, এই ধরবা সঙ্গ আছে না পেঁয়াজ বলেছে। পেঁয়াজ তো আছে, পেঁয়াজ কইছি না আমি, না করলে কি তা পারলাম। এই বাতা শাক পা, কাঁচামরিচ 7 কেজি, শসা 1 কেজি, উস্তে, হ্যাঁ মিষ্টি আলু, তারপরে এই যে মিষ্টি কুমড়া। পাগল দেখছা, খুইলে দেন না সামনে। এইভাবে ধর, এইভাবে ধর, দা 2 হাতে, আরে বাবা রে 2 হাতে নবি, এটা সুন্দর আসে না, দা ধরে দি। 1000 টাকা কেজি, 1 মণ ধানের দাম। এই যে 1 মণ ধান হাতে নিছি, নিলে বলে সাইকেল পেতে, আর এখন দাঁড়া নিলে হাতে হন মাথায় করে পারি নাই, সাইকেলে নিছি। কিন্তু এই যে 1 মণ ধানের টাকা দিয়ে এই যে এই কটা মাছ, তখন মাছগুলো আমি রেড হ্যান্ড
কাটন লাগবো আর কি। কেমন লাগে গো তোমার গো? তোমরা আমার খালি কাজকর্ম দেখো না? হ্যাঁ শুনে এটা ধরো তো দেখি, পারো নাকি? ধরো ধরো এটা দেখি, ধরো এটা দেখি। হ্যাঁ আরে বাবা রে, পিছনে যা খারাপ যা তোর দিদির শোনা গুছা করে যা। দেখ আমার নাতি ভাই গলদা চিংড়ি ধরা মানে ই করে রয়েছে, দাঁতরা খামটি দিয়ে না, দাঁতি দেয়, দাঁত কাটি দিব কোনে না রে? এ পুকরা দাঁত, দাঁত দাঁতি তো দেয় শুনে। সামনের দাঁত পড়ে গেছে। দাঁত উড়াইলো, এই যে এটা তো দাঁত। আর একটা দাঁত উড়াইবো, এই যে দেখ, এই যে দেখ কত বড় হয়েছে, দেখছ? এই যে সারাশি, এটা দিয়ে দাঁতের মধ্যে ধরবো, তারপরে টান দিব। হ্যাঁ তো এই যে দেখতেছেন এই সবজিগুলা, তো সবজিগুলো আমি এখন কেটে কেটে নিই সব। এখানে আছে ডিমি শাক, মিষ্টি লাউ, তারপরে উস্তে, আর পটল, পেঁয়াজ রসুন আছে সব ধুয়ে কুটে ডিমি শাকগুলো একবার ঝুড়ি করে কেটে নিই। এই যেখানে ডিমি শাক নিছি, ডিমি শাকের বড়া বানাবো, তার জন্য আতপ চালের গুঁড়া, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর বেসন, এর সাথে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি মিশিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটা নিছি, তো সবগুলো একত্রে ভালো করে মেখে নেব। এই যে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে নিই। তাও একটু কি করলেন? কি করে কি করলা? কি করলো? তো এই যে কড়াইতে তেল দিছি, এখন চিংড়ি মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, দেখে ফেনিয়ে উঠছি। ময়দা খালিছে কেন? তেল মাছগুলো ভালো করে ভেজে নিই। পনির তুমি তো বই আছি, বই ডাক খাও। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেই। কালারটা হয়েছে গো চকচকা। চকচকা তো এখানে ফেনিয়ে হয়েছে তেল।
তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে যে বাটা মশলাগুলো এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। কষানো মশলাগুলো, মশলাটা ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। মশলাটার মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম, জানি পুড়ে না যায়। এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর ধনের ফাঁকি দিয়ে দিলাম। আবার আর একটু নারকেলের দুধ দিয়ে কষানো, মানে মশলাটা 3-4 বার ভালো করে কষাইতে হবে। এবার দিয়ে দিলাম, এখন ফুল গ্রেভি নাগাল দেখা যায় গো। মশলাটা ভালো করে কষানো নিলেই খাইতে ছাড় লাগবে। তো এই যে ভালো করে কষানো হয়েছে, আবার দিয়ে দিলাম পুরোটাই। এখন এটা ভালো করে বলকা নিয়ে নিয়ে মানে ঝোলটা কমিয়ে নিব, তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো। বাহ, সেই রকম বাড়ি মাছ আছে বাড়িতে সবার তো ভালো করে দুষ্কর। আমি রান্না করবো নিচ্ছি, আর এই যে আমার সব সহচরি ছোট ছোট বৈশা বৈশা দেখি আমি কি রান্নি। তো এই যে বলক আইছে ভালো করে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। মাছ না তো চিংড়ি। ওই তো চিংড়ি পোকা, মাছ না। তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখানে যে একটু গরম মশলা দিয়ে নিই, জিরা আর গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু জাল দিয়ে আর একটু ঘন হইলে নামিয়ে ফেলাম। তোমার নাম কি? হয়ে গেছে, সেন্ট বেরোয়েছে। আর এই যে এই ঝোলটাও গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলাই। এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে আজকের রান্নাবাড়ি হয়ে গেছে। আজকের মেনুতে ছিল যে ডিমি শাকের বড়া, তারপর পটল ভাজি, এখানে আছে উস্তে ভাজি, মিষ্টি লাউ ভাজি, আর এখানে আছে এই চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে হয়ে গেছে সব। তো এই যে পোলাপানের খিদা লেগে গেছে, আর বাবা কোন সময় ঠিক নেই, তো ওরা সহ্য করাবার মানে নেই, খিদে লাগছে খুব। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে গেছে। আসলে সত্যি কথা কি, যে কোনো একটা যদি নতুন জিনিস রান্না করা হয় তাহলে পোলাপান একটু আগে আগেই খাইতে চায়। হ্যাঁ, চিংড়ি মাছ বেঁকে যায়। 100 বছরের বুড়ির মতো না।
সবাই আজকে নিজের হাতে নিয়ে খেয়ে বানিয়েছে। খেয়ে একটু সবারই দেখাও কেমন হয়েছে। মাছ পাঠো দেও। মাইকে নাও, মাইকে খাও। কি খবর, খাইতে কেমন নাকি? সেই সাত, হ্যাঁ, সেই সাত। তোমার কাছে আমার কাছে ভালো লাগে। কও না তো, খাওয়া শেষ হয়ে গেলে তাও তো কও না। খাওয়াই ব্যস্ত খালি না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, কারণ আমরা কোন সময় খাবো তার ঠিক নেই। কর্তামশাই না আসলে তো খাইতে পারবো না, একা একা খাইতে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।